এরপরে কি বললো সেটা হচ্ছে উনি বললো আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যান আছে, পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? উনি নাকি 5 বছর যদি ক্ষমতা যায় 5 বছরে 50 কোটি গাছ লাগাবে। কয় কোটি? আচ্ছা আমি হিসাব করেছি যদি 50 কোটি গাছ লাগায় আপনার 365 দিনে 1 বছর, এইভাবে হিসাব করে দেখা যায় একদিনে 2 লক্ষ গাছ লাগাতে হবে। একদিনে কত? 2 লক্ষ গাছ লাগাইতে হবে। এই 2 লক্ষ গাছের যদি আমি 10 টাকা করে ধরি তাহলে কত টাকা আছে? তার বাজেট কোনো বাজেট দিছে উনি যে এত টাকা দিয়ে? এরপর জায়গা কোথায় আছে? কোনো জায়গা? তাকে লাগাবে কোথায়? এইটা হচ্ছে আইবে প্ল্যান। এরপরে বললো কি 20 কিলোমিটার তিনি কি করবেন? খাল খনন করবেন 20,000 কিলোমিটার। কত? এটা আমি হিসাব করেছি। তাহলে 5 বছরে যদি 20,000 মানে কিলোমিটার খাল খুঁড়ে তাহলে দৈনিক 10 কিলোমিটার খাল খুঁড়তে হবে। কোথায় খুঁড়বে খাল? কার জমিতে খুঁড়বে? নাই, কোনো প্ল্যান নাই। তাই না? এটা কি সম্ভব? নাই, কোনো প্ল্যান নাই। এই জন্য সম্মানিত ভাইরা এরপরে কি বললো? এরপরে কি বললো? এরপরে যেটা বললো সেটা হচ্ছে আমরা বলে গুপ্ত। কি আমরা বলে গুপ্ত? আসলে আমি বিএনপি ভাইদেরকে বলতে চাই 2018 সালে আমিও জেলখানায় ছিলাম, তারাও জেলখানায় ছিল। কি সব জায়গায় আমরা জেলখানায় 18 সালে, কিন্তু বিএনপি যারা চালাক নেতা এরা জেলখানায় ছিল না। আমাদের মন্ত্রী সাহেব কোনদিন মামলা খায় নাই, জেলখানা যায় নাই। বরঞ্চ উনি থানাতে হাজিরা দিত যাতে ওনাকে জেলখানা দিতে না হয়। এটা প্রকার যে আমি জানি হাজিরা দিত, এই হাজিরার বিনিময়ে এসে আজকে আমরা বলছি গুপ্ত। আমরা তো বুক খুলে গেছি যে আমরা হয় গ্রেপ্তার হবো, জেলখানা যাবো, তারপরে ময়দানে হবে, তারা থাকে নাই। আর কেউ কেউ তো আন্দোলনের ভয়ে তাবলিগ করা শুরু করে দিয়েছে গ্রেপ্তারের ভয়ে। বলছে আমি তাবলিগ করি এখন, ওই যে আমি নাই। কি কারণ তাকে যদি গ্রেপ্তার করে জেলখানা যেতে হয়, আর এখন বড় বড় লেকচার মারায়। এই হচ্ছে তাদের অবস্থা। কারণ তারা হচ্ছে পলুয়া মজনু বিএনপি, পলুয়া মজনু এরা বিপদের সময় থাকে না। যখন জুলাই বিপ্লব হলো আমার ভাইরা জীবন দিল, তখন এরা পলুয়া খাওয়া শুরু করে দিল, পলুয়া খায় খেয়ে পেট মোটা করে দিল। আবার এরা পলুয়া খেতে চায়। আমরা বলতেছি আর তোমাদের পলুয়া খাওয়া হবে না। আগামী 12 তারিখে তোমাদের পলুয়া খাওয়া বন্ধ করে দেবো আমরা। জনগণ তোমাদের পলুয়া খাওয়া বন্ধ করে দিবে। আসুন, আমাদের প্রধানমন্ত্রী আছে, আসুন আমরা আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা এই বাংলাদেশকে আমরা দেখাই দিতে চাই যে এই বাংলাদেশ হচ্ছে দাঁড়িপাল্লার বাংলাদেশ। এই বাংলাদেশে তালামুক্ত বাংলাদেশ হবে, ইনসাফিতে বাংলাদেশ কায়েম হবে। এই আহ্বান রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালি হবে, তালি হবে, তালি হবে।